আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি ভিন্ন স্বাদের ব্রয়লার মুরগি রান্নার রেসিপি নিয়ে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে যদি একবার ব্রয়লার মুরগি রান্না করে খান তাহলে আর কোনোভাবেই খেতে মন চাইবে না, শুধু এভাবেই খেতে মন চাইবে। এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখন চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের রসুন কুচি, 2টো কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এই মাংস রান্নাতে পেঁয়াজের পরিমাণটা এত বেশি লাগে না, অল্প হলেই হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টা টমেটো, মাঝখান দিয়ে ফালি করে রেখেছিলাম সেগুলো। এখন আমি এগুলো ভেজে নিব। এখন টমেটোগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। টমেটোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। এখন আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিব। এখন আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আবারও কিছু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এখন একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। এখন আমি নেড়েচেড়ে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। তারপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ সয়া সস। এখন আমি নেড়েচেড়ে দিয়ে দিব মাংসগুলো। এখন আমি মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব 1 কাপ তরল দুধ। এখন আমি মাংসগুলো নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো। সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। তারপরে একটু নেড়েচেড়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এখন আমি 1 মিনিটের মতো রান্না করব, আর বেশিক্ষণ রান্না করব না। এখন নেড়েচেড়ে দিয়ে দিব কিছু ভাজা জিরার গুঁড়া। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নেব মাংসগুলো। এই মাংসটা পোলাও, খিচুড়ি, ভাত কিংবা পরোটার সাথে দারুণ লাগে খেতে। এই মাংসটা এত মজা হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা কত মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এতক্ষণ ধরে আমার রেসিপিটি আপনাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।